হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের ক্লাস 3 ঠিক আছে, ক্লাস 3 ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সেম তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম একটি প্রশ্নপত্র দেওয়া হবে এবং আমাদের চ্যানেলে বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা সমস্ত বিষয়ের প্রশ্ন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু পরীক্ষায় এই প্রশ্নগুলি আসবে। কাজেই তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। এবং আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে। দেখো, আজকের প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আজকে ক্লাস 3 ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এবারে পরীক্ষা কিন্তু তোমাদের হবে 30-এর মধ্যে। এর আগের পরীক্ষাটা হয়েছিল, প্রথম পরীক্ষাটা হয়েছিল 20-র মধ্যে। এবারে কিন্তু পরীক্ষা হবে 30-এর মধ্যে এবং সময় দেওয়া হবে তোমাদের 60 মিনিট, ঠিক আছে। তোমরা এখানে দেখো, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের এটা প্রশ্নপত্র। ক্লাস রয়েছে তোমাদের 3, ঠিক আছে। এবং তোমাদের ফুল মার্কস এবারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, যেটা বললাম আর কি, 30-এর মধ্যে কিন্তু পরীক্ষা হবে। আর এই প্রশ্নপত্র কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে, কারণ এই প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, ঠিক আছে। এরকম একটি সেম প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তোমরা দেখো, এখানে সাবজেক্ট রয়েছে ইংলিশ এবং সময় দেওয়া হবে তোমাদের 60 মিনিট। এখানে তোমাদের স্কুলের নামটা লিখতে হবে আর এখানে তোমার নিজের নাম লিখতে হবে। এখানে তোমাদের সেকশন লিখতে হবে, সেকশন কোন সেকশনে পড়ো, এ না বি, সেটা তোমাদের এখানে লিখতে হবে। এবং এখানে তোমাদের ক্লাসের যে রোল রয়েছে সেখানে এখানে কিন্তু রোলটা লিখতে হবে। এবার দেখো প্রশ্নপত্র কী আছে। তোমরা তো বই ভালো করে পড়বেই এবং এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে পড়বে, কারণ সেম কিন্তু এরকম একটি প্রশ্ন তোমাদের এক্সামে দেওয়া হবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নগুলো। দেখে নাও, 30 নম্বরের একটি প্রশ্নপত্র। 1 নম্বরে কী বলেছে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে যেটা সঠিক সেটা তোমাদের টিক করতে বলেছে এবং এখানে রয়েছে কিন্তু 5 নম্বর, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো কী আছে, দ্য অ্যান্টস ক্যারিড ফ্রুট, ক্রন না লিভ। অ্যান্ট মানে কি, পিঁপড়ে। পিঁপড়ে কী ক্যারি করে? তোমরা এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা এটা সকলেই জানো, এটা হবে ক্রন মানে শস্য। হলো। তারপর বি নম্বরের প্রশ্ন দেখো, বি নম্বর প্রশ্ন কী আছে। বি নম্বর প্রশ্ন বলছে, অ্যান নিগ্রেট ইটস হ্যারিস, ফিশ না স্নেক। এখানে সঠিক উত্তর হবে, কী হবে সঠিক উত্তর? ফিশ, ঠিক আছে। তোমরা এগুলো খাতা পেন বের করো, খাতা লিখে নাও। সি নম্বর প্রশ্ন কী বলেছে দেখে নাও, দ্য ফিশ দ্যাট ওভারহেড এ ফিশার ম্যান টকিং ওয়াস, হ্যাঁ টকিং ওয়াস। অপশানগুলো দেখে নাও, দ্য ওয়াইজ ফিশ, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, দ্য ফিশ হু বিলিভ ইন ফেট। এখানে সঠিক উত্তর হবে দ্য ওয়াইজ ফিশ, এটা কিন্তু সঠিক উত্তর হবে প্রথমটা, ঠিক আছে। পরে ডি নাম্বার প্রশ্ন দেখো কী আছে, দ্য গ্যাসপার স্পেন্ড দ্য সামার প্লেয়িং মিউজিক, বিগিনিং না ওয়ার্কিং। এখানে সঠিক উত্তর হবে প্লেয়িং মিউজিক। ই নাম্বার প্রশ্ন দেখো কী হচ্ছে, এ বুলবুল ইটস স্কুইরেল, ইনসেক্ট না লিজার্ড। সঠিক উত্তর হবে ইনসেক্ট মানে পতঙ্গ। হলো। তাহলে আমাদের প্রথম যে 5টি প্রশ্ন রয়েছে এই 5টি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। এখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে সেখানে 5 নম্বর কিন্তু এখানে রয়েছে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে রয়েছে। পরের এবার দেখো 2-এর প্রশ্ন কী আছে। 2-এর প্রশ্ন কী বলেছে, ম্যাচ কলম এ উইথ কলম বি। এখানে কিন্তু তোমাদের 5 নম্বর রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1। কলম এ এবং কলম বি এই দুটো আমাদের কী করতে বলেছে, ম্যাচ করতে বলেছে, ঠিক আছে। দেখো এগুলি আমরা ম্যাচ করব। এটা যদি আমরা করি তাহলে কী হবে দেখে নাও, গ্রাসোফার হলো। তো ফার্মার, ফার্মার কী হবে, ফার্মার হচ্ছে ক্রপ। ফ্যাক্টরি, ফ্যাক্টরি হচ্ছে কেমিক্যাল। তোমাদের কিন্তু এগুলি বইয়ে রয়েছে, তোমরা যদি বই ভালো করে পড়ো তাহলে দেখবে এগুলি কিন্তু তোমাদের বইয়ে রয়েছে। স্নো, স্নো হবে মাউন্টেন। গার্বেজ হচ্ছে পলিউশন। এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে এবং খাতায় লিখবে। দেখো পরের প্রশ্ন কী আছে, তাহলে এখানে আমাদের কত নম্বর হয়ে গেল,
এখানে কিন্তু আমাদের 5 নম্বর হয়ে গেল। পরের প্রশ্ন দেখো কি আছে, কি বলেছে পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার মিনিংফুল ওয়ার্ড। এই ব্ল্যাঙ্কগুলো যে রয়েছে এগুলো আমাদের পূরণ করতে হবে, এই ব্ল্যাঙ্কগুলো, এবং প্রপার মিনিংফুল ওয়ার্ড দিয়ে আমাদের পূরণ করতে হবে। তাহলে প্রথমটা কি আছে দেখে নাও, দ্য গ্যাসওভার ওয়াজ ড্যাশ প্লেয়িং মিউজিক। এখানে হবে সঠিক উত্তর হবে বিজি, BUSY, বিজি প্লেয়িং মিউজিক। 2 নম্বরটা কি আছে দেখে নাও, শি হ্যাজ এ ড্যাশ স্মাইল। এখানে হবে লাভলি, LOVELY, লাভলি স্মাইল, শি হ্যাজ এ লাভলি স্মাইল। পরে সি নম্বর প্রশ্ন দেখো কি আছে, সি নম্বর প্রশ্ন বলেছে উই ড্যাশ আওয়ার ক্লোথস উইথ ওয়াটার। এখানে হবে ওয়াশ, WASH, ওয়াশ, ঠিক আছে, WASH, ওয়াশ, উই ওয়াশ আওয়ার ক্লোথস উইথ ওয়াটার। ডি নাম্বার, এভরিডে উই ড্যাশ উইথ ওয়াটার, এভরিডে বাথ, BATHE, বাথ। পরে দেখো ইট ইজ গুড টু ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, পিওর, PURE, পিওর ওয়াটার। হয়ে গেল। পরে দেখো কি আছে, পরে কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার, 4 নম্বর যেটা বলেছে, টু মেক মিনিংফুল ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। এগুলো আমাদের এলোমেলো করে দেওয়া আছে, আমাদের সঠিক করে লিখতে হবে, ঠিক আছে। প্রথমটা দেখো কি আছে, তোমরা বলতে পারবে প্রথমটা কি হবে, প্রথমটা হবে ককরোচ। ককরোচ বানানটা কি হবে, COCKROACH, ককরোচ। বি নাম্বারটা হবে কি বলতে পারবে তোমরা, মসকিউটো, MOS, মস, QUITO, মসকিউটো। সি নাম্বারটা হবে কি হবে, সি নাম্বারটা গ্যাসোফার, GRASHOPPPER, গ্যাসোফার। ডি নাম্বারটা কি হবে, ডি নাম্বারটা হবে হানিবি, HONEY, হানি, BE, হানিবি। ই নাম্বারটা কি হবে, ই নাম্বারটা হবে বাটারফ্লাই, BUTTERFLY, বাটারফ্লাই। ই নাম্বারটা হবে বাটারফ্লাই। তাহলে আমাদের এখানে 5টা প্রশ্ন হয়ে গেল এবং এখানে কিন্তু ছিল আমাদের 5 নম্বর, ঠিক আছে। পরে 5 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 5টি কোশ্চেন কিন্তু তোমাদের দেওয়া আছে এবং এই 5টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন। ঠিক আছে, এটার উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও, তোমরা লিখবে দ্য ফার্স্ট ফিশ, দ্য FIRST, দ্য ফার্স্ট ফিশ বিলিভ, BELIEVED, বিলিভ ইন ফেট, FATE, ফেট। ঠিক আছে, সুন্দর করে তোমরা এটা লিখে দিবে এবং 1 নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার দেখো পরের 2 নম্বর প্রশ্ন কি আছে, হুইচ ইনসেক্ট ইন গ্রিন ইন কালার, কোন পতঙ্গটি গ্রিন কালার মানে সবুজ কালারের। তোমরা এটা সকলেই জানো, এটা হবে কি গ্যাসোফার, GRASHOPPER, এটা লিখে দিলেও তোমাদের হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, I am very small, I glow
ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, হু অ্যাম আই? এটা কী হবে? গ্লো ওয়ার্ম মানে জোনাকি, GLOW, গ্লো ওয়ার্ম, WORM, সরি এটা এম হবে, হ্যাঁ আবার লিখছি দেখো, গ্লো ওয়ার্ম, GLOW, গ্লো ওয়ার্ম, WORM, গ্লো ওয়ার্ম মানে হচ্ছে জোনাকি পোকা। হলো 4 নম্বরের প্রশ্ন, দেখো কী আছে। 4 নম্বরের প্রশ্ন কী বলেছি? আই ইট টিনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, হু অ্যাম আই? এটা কে হবে? এখানে লিখবে আই অ্যাম এ ডাক, DUCK, ডাক। হলো পরের প্রশ্নটা কী আছে? 5 নম্বর, হুইচ ইনসেক্ট মুভস ইন এ র, সারিবদ্ধভাবে কে চলাচল করে? এটা তোমরা জানো সকলেই, এটা হবে অ্যান্ট, ANT, অ্যান্ট, পিঁপড়ে। হলো পরে 6 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। রাইট 5 সেন্টেন্স অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, জল কীভাবে দূষিত হয় সেই সম্বন্ধে তোমাদের 5টা সেন্টেন্স লিখতে বলেছে এবং এখানে রয়েছে 5 নম্বর। দেখো এটার উত্তর তোমরা কিভাবে লিখবে দেখে নাও। দেখো অ্যান্সারটা তোমরা কীভাবে লিখবে। 5টা যেহেতু পয়েন্ট লিখতে বলেছে তোমরা এইভাবে লিখতে পারো। 1 নম্বর দিয়ে লিখতে পারো ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ। 2 নম্বর দিয়ে লিখবে দ্য রিভার ইজ পলিউটেড বাই ডার্টি গার্বেজ। 3 নম্বর দিয়ে লিখবে ওয়াটার ইজ পলিউটেড বাই ডার্টি ড্রেনস। 4 নম্বর দিয়ে লিখবে ওয়াটার পলিউশন হ্যাপেন্স বাই ম্যান অ্যান্ড ফ্যাক্টরিজ। 5 নম্বর দিয়ে লিখবে পলিউটেড ওয়াটার স্প্রেড ম্যালেরিয়া ডিজিজ। ঠিক আছে, এটা তোমরা লিখে দেবে সুন্দর করে 5টা পয়েন্ট এবং কিন্তু তোমরা এখানে 5-এ 5 পেয়ে যাবে। হলো, এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বইয়ে রয়েছে। তারপর দেখো কি আছে, আমাদের কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে গেল। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর তোমরা দেখলে কীভাবে আমরা লিখব এটা আমাদের হয়ে গেল। এবার কিন্তু এখানে আর প্রশ্ন নেই, তোমরা প্রশ্নটি একবার দেখে নাও। ঠিক আছে, প্রশ্নটি দেখে নাও এবং প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা পড়বে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন দেওয়া হবে এবং তোমাদের অনেক উপকারে আসবে এই প্রশ্নটি। ঠিক আছে, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ভালো থেকো, গুড বাই।